লিখছি মুক্তমণি, আমার নাম নেই কেন লিস্টে? আপনি হয়তো অ্যাক্টিভ না, এর জন্য 1 থেকে 15 নাম্বার লিস্টের নামের মধ্যে আপনি নাই। যদি অ্যাক্টিভ থাকেন তাহলে এরকম দেখা যাবে। সপ্তাহে ওয়াইজ সবচেয়ে কে বেশি অ্যাক্টিভ থাকেন সেটা পেজে দেখা যায়। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি। দেখেন, 60 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? এটা দেখেন, এখন এটা একটা টেকনিক আছে যে শর্টকাট আমরা কিভাবে করব। এরকম অঙ্ক থাকলে শর্টকাট কিভাবে করব, প্রথম আমাদের দেখতে হবে এই যে অনুপাতটা 7:3 আর এখানে আছে 3:7, মানে এটার বিপরীত এখানে থাকবে। মানে এখানে 7, এখানে 3, এখানে আবার 3, এখানে 7, এরকম যদি থাকে, এরকম মিল থাকে কিন্তু আর কি উল্টা, এখানে আছে 7:3 আর এখানে আছে 3:7, সেম কিন্তু দেখেন একটু মানে উল্টা থাকবে। এখানে এখানে যেটা থাকবে সেটার বিপরীতটা এখানে থাকবে। যদি এরকম থাকে তাহলে কিভাবে শর্টকাট নিয়মটা হবে? শর্টকাট নিয়মটা হবে এই যে এখানে যে টোটাল লিটার 60 লিটারকে আমরা এই যে এখানে ছোট রাশিটা দ্বারা ভাগ করব। তারপর এখানে দেখেন তো পার্থক্য, 7 থেকে 3 বাদ দিলে পার্থক্য কত থাকে? পার্থক্য থাকে 4 গুণ করব। এখানেও কিন্তু পার্থক্য একই থাকে, 7 থেকে 3 বাদ দিলে কিন্তু পার্থক্য 4 থাকে, এখানেও কিন্তু বাদ দিলে 4 থাকে। তার মানে এটা কিন্তু প্রায় সেম, শুধু একটু ভিন্ন হয়েছে, মানে আগেরটা পরেরটা আগে হয়েছে। যদি এরকমটা থাকে তাহলে এই শর্টকাটটা আমরা লিখব। শর্টকাট নিয়ম এটা। তাহলে 3 গুণে 6, এখানে আছে 4 গুণে 8, মানে 80। তার মানে অ্যাসিড ও পানির অনুপাত কত পরিমাণ পানি মিশ্রিত করলে? 80 লিটার পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। এটা হলো শর্টকাট ভাবে করা। আশা করি সবাই বুঝতে পারছি। এটা কি সবার বুঝে আসছে? একটু বলেন, সবাই কি এটা বুঝে আসছে যে কিভাবে হইলো? দ্রুত জানাবেন কিন্তু এটা কিভাবে হইলো, এটা বুঝতে পারছেন? আমি আবার একটু লিখে দেই যে এখানে যে টোটাল মোটটা দেওয়া আছে, এটা মোট লিটার ভাগ হবে কি এই ছোট রাশি উপরেরটা আমরা দেখবো ছোট রাশি, মানে দ্বিতীয় রাশি ছোটটা, এটা পরে গুণ পার্থক্য।
পার্থক্য কত আছে? 3 থেকে 7 থেকে 3 বাদ দিলে 4। আবার এখানেও দেখেন 7 থেকে 3 বাদ দিলে 4। তার মানে মোট লিটার আছে কত? 60। আর ছোট রাশিটা আছে এখানে 3, মানে দ্বিতীয় রাশি, গুণ আর পার্থক্য আছে 4। 3 গুণে 6, তাহলে 4 গুণে 8, 80। রাইট আনসার 80। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন অন্য নিয়মে দেখাবো, সব নিয়মেই দেখাবো। শর্টকাট নিয়মটা আগে দেখাচ্ছি, কারণ এই নিয়মে এরকম অনেকগুলো অঙ্ক আছে যে একই রকম অনেকগুলো অঙ্ক আছে, বেসিক নিয়ম আছে। আবার শর্টকাটটা কেন দেখাচ্ছি, এটা 3ভাবে অঙ্কগুলো আসতেছে, এটা 3ভাবে অঙ্ক আসতেছে। একই অঙ্ক 3ভাবে আসতেছে, দেখেন ঠিক সেম। এখানে যদি আমরা 60 লিটারের পরিবর্তে 30 লিটার দিই, তাহলে কত হবে? 60 লিটারের পরিবর্তে 30 লিটার দিই, তাহলে কত হবে? বলেন দেখি সবাই। আনসারটা সবাই দেন। জি, একজন বলছেন পার্থক্যটা কিসে? পার্থক্য হলো এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশির পার্থক্য 7 থেকে 3 বাদ দিবেন, এটা পার্থক্য। আর এখানেও দেখেন একই, মানে এরকম যদি অঙ্ক থাকে, এটার পার্থক্য আর এটার পার্থক্য সেম। এটা 7 থেকে 3 বাদ দিলে 4, এটা 7 থেকে 3 বাদ দিলে 4। এরকম যদি থাকে তাহলে এই শর্টকাট টেকনিকটা ফলো করব। তাহলে দেখেন 30, ছোট রাশি কত? 3, মানে দ্বিতীয় রাশিটা 3, গুণ পার্থক্য আছে 4। তাহলে 3 10 30 আর 4 10 40। রাইট আনসার হবে 40। এরকম অনেক অঙ্ক আমরা এখন করব।
দেখেন এখানে কি বলছে 21 গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোল ও অক্টেনের অনুপাত 4:3। এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত 3:4 হবে? দেখেন তো, এখানে আর এখানে শুধু বিপরীত লিখে দিছে। এরকম যদি বিপরীত থাকে তাহলে কি বলছি আমরা কিভাবে করব? ওই যে পার্থক্য দেখেন, 21 ছোট আছে 3, পার্থক্য আছে কত? 1, তাহলে 3 × 7 = 21, 7 থেকে 7, তাহলে কত গ্যালন? 7 গ্যালন। আনসার কত? 7। খুব সহজ না অঙ্কটা? আমরা কি বুঝতে পারছি? এরকম যদি থাকে, এরকম আরো অঙ্ক দিচ্ছি, আপনারা আশা করি আনসার সাথে সাথে দিয়ে ফেলবেন। এটার আনসার আপনারা দিয়ে ফেলেন দ্রুত। সবাই দ্রুত আনসার করবেন। সবাই একসাথে আনসার করবেন, সবাই। অনেকজন আপনারা লাইভে আছেন, সবাই আনসার করবেন। আব্দুল সুবহান, তামান্না ইসলাম, জান্নাত রাজু, জুরাব আলী, সবাই একসাথে আনসার করেন। আপনারা অনেকজন কিন্তু লাইভে আছেন, আমি দেখতে পাচ্ছি। সুহানা কলিমা, মুর্শেদা সিদ্দিক, নাজমুল ইসলাম, আরিফা, আচ্ছা, কুয়াশা পেঁচা শিশির, ভীষণ ধন্যবাদ সবাইকে। দেখেন খুব সহজ না? 40 ছোটটার রাশি কত? 2, গুণ পার্থক্য কত? 1, 20 গুণে 40, তাহলে 20 লিটার। রাইট আনসার কত? 20 লিটার। আর হতে পারে নেট প্রবলেমের কারণে লেট হয় কমেন্ট আসতে। আচ্ছা দেখেন, এতক্ষণ তো আমরা 3টা অঙ্ক করলাম, 3টা অঙ্ক করছি এক নিয়মের। এখন একটু দেখেন ভিন্ন, তাহলে সেম অঙ্ক এতক্ষণ 3টা একই নিয়ম ছিল, এক নিয়মের 3টা করছি। এখন একটু আরেকটু অন্য নিয়মের করবো।
দেখেন এখানে লিখছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত কত? 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যখন দেখবেন উত্তর রাশি মানে পেছনের রাশিটা দুইটা, এই যে এখানে যে অনুপাতটা থাকবে এখানে সে অনুপাতে উত্তর রাশি মানে পেছনের দুইটা রাশি যদি সমান থাকে, মানে এখানে 1 আর এখানেও 1 আছে, তখন কি করব? তখন আমরা কিভাবে লিখব? যখন সমান থাকবে তখন আমরা এখানে মোট গ্রামটা লিখব পরে, মোট যে হিসাবটা থাকবে আগে, এটা আমি আগে লিখলাম যে মোট পরিমাণটা লিখব 16 গ্রাম পরিমাণ। আর প্রথম এই যে প্রথম অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল যোগফল বুঝতে পারছেন? মোট পরিমাণ আর প্রথম অনুপাতের যোগফল। মোট পরিমাণ আছে কত? 16 গ্রাম। আর প্রথম অনুপাতের যোগফল কত? 3 আর 1। 3 আর 1 কত? 3 আর 1 4। তাহলে সরাসরি 4 লিখে দিলাম। 4 4 16। আনসার কত? 16 গ্রাম। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। সরি 4 4 16 4 গ্রাম। দেখেন এটার শর্টকাট টেকনিকটাকে আমরা বুঝতে পারছি। শর্টকাট টেকনিকটা সবাই কি বুঝতে পারছে? আপনারা আনসার দেন। সবাই কি বুঝতে পারছি? দ্বিতীয় নাম্বার টেকনিক, আচ্ছা এখন তাহলে 5 নাম্বার একটা অঙ্ক দেখি। একই নিয়মের 3 থেকে 4টা একসাথে করলে আপনারা আর কি ওই নিয়মটা একেবারে পুরোপুরি আয়ত্ত আনতে পারবেন। সেম আগেরটার মতোই। সেম আগেরটার মতোই। একটি সোনার গহনার ওজন 32 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত আছে 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? সেম আগেরটার মতোই। স্বপ্না খাতুন, ক্লাস এখন থেকে কি আগে শুরু হবে? জি, এখন থেকেই আমরা চেষ্টা করব সন্ধ্যার পর মানে মাগরিবের পর 7:30টা থেকে ক্লাস শুরু করার। সবাই 7:30টার দিকে প্রস্তুত থাকবেন। ক্লাস ইনশাআল্লাহ কোনো সমস্যা না হলে 7:30টা থেকে শুরু হবে। সবাই কি এটার মতোই? সেম এটার মতোই, সেম এটার মতোই। দ্রুত আনসার করবেন। সবাই দ্রুত আনসার করবেন, দ্রুত।
তামান্না ইসলাম, আব্দুল সুবহান, পারভিন, আনোয়ার আক্তার অনু, আরিফা, মুর্শেদা শিশির, কুয়াশা বাজার শিশির, ইসলাম সীমা, নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম বলছেন রাতে নেবেন না, এখন তো মাগরিবের পর তো সন্ধ্যার পরে শুরু করলে আর এইটা ক্লাস শেষ করতে করতে 8:30 থেকে 9টা বেজে যায়, তাহলে আর রাতে কীভাবে নেব? আর রাতে নেওয়া সম্ভব হচ্ছে না, বিদায় আমরা মাগরিবের পরে নিচ্ছি। তাসলিমা আক্তার, শান্তা, 8 গ্রাম। সবাই আনসার দিয়ে ফেলছেন। সবাই আনসার দিয়ে ফেলছেন। আচ্ছা দেখি আপনাদের সাথে আমারটা মিলে কিনা। দেখেন, বলছিলাম কি, অনেকে মাঝখান থেকে লাইভে হয়তো জয়েন করেছেন, বুঝতে পারেননি। আমি বলছিলাম আগে মোট পরিমাণটা আমরা দেখব, আর কি দেখব যে উত্তর রাশি এই পেছনের 2টা রাশি সমান কিনা, পেছনের 2টা রাশি এক কিনা সেটা দেখব। যদি এক হয় তাহলে আমরা এই টেকনিকটা ফলো করব, যদি এক হয় তাহলে এই টেকনিক ফলো করব। তাহলে মোট পরিমাণ আছে কত? 32। আর বলছি কি, প্রথম অনুপাতের যোগফল, প্রথম অনুপাত কি দেওয়া আছে? 3:1। এটা যোগফল কত? 3 আর 1 যোগ করলে 4, 4 8 32, মানে 8 গ্রাম। রাইট আনসার 8 গ্রাম। আশা করি সবাই বুঝতে পারছেন। যারা মাঝখান থেকে যুক্ত হয়েছেন তাদের জন্য আবার বোঝালাম। ধরেন অঙ্কগুলো একটু ঘুরে ফিরাই দিবে, কিন্তু সেম কথা হবে। আমি শুধু সংখ্যাগুলো বদলে দিচ্ছি, সংখ্যাগুলোর অনুপাতগুলো বদলে দিচ্ছি, কিন্তু কথাগুলো ঘুরে ফিরে একই আসবে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো অঙ্ক বেশি আসতেছে প্রাইমারিতে। দ্রুত আনসার করবেন, সবাই দ্রুত আনসার করবেন। সবাই কিন্তু দ্রুত আনসার করবেন। অনেকে আনসার করে ফেলছেন, ধন্যবাদ আপনাদের। অনেকে আনসার করে ফেলছেন সাথে সাথে। স্বপ্না খাতুন, মুর্শেদা সিদ্দিক, শাহজাদি খাতুন, সীমা চৌধুরী, আকি ইসলাম নূর, আরিফা আক্তার, মুক্তামণি। খুব সহজ লাগছে না অঙ্কগুলো? এত কঠিন অঙ্ক, আমরা এইগুলো অঙ্ক করলে আমরা মনে করি অনেক কঠিন, অনেকটা সময়ের প্রয়োজন হবে, কিন্তু একটু টেকনিকটা মনে রাখলে কোনো সমস্যা না। মুখে মুখে অঙ্ক আমরা করে ফেলতে পারি, মুখে মুখে অঙ্ক আমরা করে ফেলতে পারি। দেখেন, সেম এই রাশি সমান আছে, উত্তর রাশি সমান। তাহলে আমরা কি করব? মোট পরিমাণ 25, আর প্রথম রাশির যোগফল আছে কত? 4 আর 1 যোগ করলে 5, তাহলে 5 5 25। আমার আনসার হলো 5 গ্রাম। আনসার হলো 5 গ্রাম। এটা কিন্তু আমরা মুখে মুখে বলে ফেলছি, আমরা কিন্তু মুখে মুখে দিয়ে ফেলছি।
এখন দেখেন, এখন হলো আরেকটা ভিন্ন নিয়ম। একজন বলছেন নামাজ পড়তে হবে আপু, তখন কিন্তু আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যেই প্রায় লাইভটা শেষ করার চেষ্টা করব, কারণ এখন একজন বললেন ওই যে নামাজ আপনি ধরেন লাইভ শেষ মনে করেন 8:30টার দিকে যদি নামাজ শুরু হয়, আপনি হয়তো বা লাইভে লাস্ট পর্যায়ে থাকবেন, তখন লাইভটা ছেড়ে দিয়ে আপনি নামাজটা পড়ে আসবেন। তারপর যতটুকু দেখা বাকি থাকবে পরে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আফরিনি বা উত্তর রাশি সমান না হলে কি করব ম্যাম? এখন দেখাবো উত্তর রাশি সমান না হলে কি করব। এখন দেখাবো উত্তর রাশি সমান না হলে কি করা যাবে।